আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মনিরাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি নার্সারিতে গাছ কেনার উদ্দেশ্যে। এই বর্ষায় আমাদের এটাই প্রথম গাছ লাগানো। আগে বাসায় অল্প কিছু গাছ আছে, তবে আজকে আরও কিছু গাছ কিনবো। আসলে এই সবুজ দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। আমাদের যেহেতু শহরে থাকা হয়, সেহেতু ইট পাথর এই কংক্রিটের শহরে সবুজটা একটু কমই দেখা হয়। গ্রামে যেমন চারদিকেই শুধু সবুজ, সবুজ মাঠ, সবুজ গাছপালা, প্রকৃতি, চার চোখটা সবসময় যেন জুড়িয়ে থাকে সবুজের সমারোহে। কিন্তু শহরে যেহেতু আমরা এসব থেকে অনেকটাই দূরে থাকি, সেহেতু আমাদের একটু মনের শান্তি, চোখের শান্তির জন্য অবশ্যই সবুজের প্রয়োজন। তাই ছোট্ট পরিসরে বেলকনিতে ঘরের মধ্যে কিছু গাছ লাগানোর চেষ্টা। কিছুটা সবুজ যেন চোখের সামনে থাকে, মনটা একটু ভরে থাকে, এক প্রাণটা যেন জুড়িয়ে যায়, এই উদ্দেশ্যেই আর কি আশা আমাদের। আর আমার ছেলেটাও আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে, ওরও এইসব গুড হ্যাবিটসগুলো আয়ত্ত করতে হবে। ওকেও সেজন্য আমরা সাথে করে সব কিছুতে নিয়ে যাই, সাথে করে ভালো ভালো কাজগুলো ওকে দিয়ে করাই। ওকে এগুলো তো সব শিখতে হবে। প্রকৃতির মধ্যে আসলে যেমন আমাদের বড়দের ভালো লাগে, ছোটদেরও অনেক ভালো লাগে। ওদের ভালোবাসাগুলো, ভালো লাগাগুলো এভাবেই তৈরি হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাকটাস গাছ, আপনাদের ভাইয়ার প্রিয় গাছ হচ্ছে ক্যাকটাস। যাই হোক, ও নার্সারিতে আসলে ক্যাকটাসের কাছে তো যাবেই, এবং একটা না একটা ক্যাকটাস গাছ সে কিনবেই। এটা তো তার প্রথম পছন্দের একটা জিনিস। যাই হোক, আজকেও আমাদের একটা ক্যাকটাস গাছ কেনা হয়েছে। আর এখানে কিছু রঙিন পাতার যে গাছগুলো ছিল, এগুলো আমাদের একটা কেনা হয়েছে। আমার পছন্দ হয়েছিল রঙিন পাতার গাছ, আর আপনাদের ভাইয়ার পছন্দ হচ্ছে সবুজ এই পাতার গাছ। অবশেষে আপনার ভাইয়ার পছন্দেরটাই নিলাম, যেহেতু সবুজ আসলে সবারই পছন্দ হয়। ছোট বড় প্রত্যেকটা মানুষের কাছেই সবুজ পছন্দ। এই তো আমাদের গাছপালা কেনা শেষ। খেতে মাটির কাপে ইন্ডিয়ার স্টাইলে আর কি চা খাচ্ছি। ভালোই লাগে আমার মাটির কাপে চা খেলে, কেমন যেন একটা আলাদা ভাব আসে চা খাওয়ার মধ্যে। আল্লাহ, এই যে আদিয়ান, এখন সে তার কমন যে একটা মেনু আছে ফ্রেঞ্চ ফ্রাই, সেটা অর্ডার করেছে, অর্ডার করে অপেক্ষা করছে। বাইরে আসলে তাকে যদি বলা যায় আদিয়ান তুমি কি খাবে, ও বলবে ফ্রেঞ্চ ফ্রাই খাবো। এটাই হচ্ছে তার একমাত্র মেনু। আর এখানে সে কিছু গান করার চেষ্টা করছে। সে হচ্ছে লা 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 লা, এই হচ্ছে তার গান। আমি বলছি আদিয়ান তুমি একটা কবিতা শোনাও তো, বলছে নো। আমি বলছি যে শোনাও, একটা কবিতা শোনাও, বলছে নো। বলছি যে দুষ্টুমি করছো, বলছে নো নো নো। আমি বলছি দুষ্টুমি করছো, বলছে নো। দেখেন, আপনারা নিজের চোখেই দেখেন যে সে দুষ্টুমি করছে কি করছে না। যাই হোক, এভাবেই আসলে আমাদের ভালোবাসা, ভালো লাগায় সময়গুলো কেটে যায়। সন্তানের সুখ দুঃখ, ভালো লাগা ভালোবাসাগুলোই আসলে মা বাবাদের কাছে সবচেয়ে বড় হয়ে যায় একটা সময়। এই যে চলে এসেছে তার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই। সে তো গরম ফ্রেঞ্চ ফ্রাই হাত দিয়ে ধরে সাথে সাথে রেখে দিয়েছে। যাই হোক, অপেক্ষা করছে, তার তো দেরি সহ্য হয় না। এদিকে ভালো লাগছে না, একবার ধরছে আবার রেখে দিচ্ছে, আবার অপেক্ষা করছে, কি যে কষ্ট। ফু দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছে। মানে এই তার পছন্দের খাবার সামনে নিয়ে বসে কি সে অপেক্ষা করতে পারে, সেটাই বলেন আপনারা সবাই। যাই হোক, অনেক কষ্ট করে সে ধৈর্য ধরছে, আর অনেক কিছু সে বলছে। যাই হোক, অবশেষে সে অপেক্ষার পালা শেষ করে একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে খাওয়া শুরু করলো। আদিয়ান আম্মুর সাথে। হ্যাঁ, ওই দেখো আরো বেবি যাচ্ছে ফিশ দেখতে, দেখেছো? একটা ছোট বেবি যাচ্ছে,
ফিশ দেখতে। তুমিও চলো। পারবে? ইয়েস, আমার স্ট্রং বয়। পারবে। এসো। ওয়াও, ভেরি নাইস। বলো, বলো হ্যালো ফিশ। এই যে তার মাছগুলো দেখে সে চরম উত্তেজিত হয়ে পড়েছে, ফিশগুলোকে হ্যালো হ্যালো করছে। সে গুনছে কটা ফিশ এখানে আছে, তারপরে কি কালারের ফিশ আছে, বলছে অরেঞ্জ, হোয়াইট, অনেক রকমের ফিশের কালার সে বলছে। আর ওই যে একটা পিচ্চি বাবু, সে ওখানে ছিল। এই দেখেন আমার ছেলে ড্যান্স দেখিয়েছে আপনাদের সবাইকে। আল্লাহ, পিচ্চি বাবুটার সাথে সে 1 মিনিটের মধ্যে অনেক ভাব জমিয়ে ফেলেছে। তার সাথে করে সে একসাথে ফিশ দেখছে, অনেক আনন্দ করছে। আসলে বাচ্চাদের কাছে এই সব ছোট ছোট জিনিসই অনেক বেশি আনন্দের। তারা খুব অল্পতেই খুশি হয়ে যায়। বাচ্চাদের জীবনটা কত সহজ সরল, তাই না? বলেন আপনারা সবাই। এই যে আমরা বাসায় ফিরে এসেছি, বাসায় এসে আমরা গাছ লাগাতে বসে গেছি। আমরা বলতে আদিয়ানকে দেখুন আপনারা সবাই, সে বেশি ব্যস্ত, সে সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। কাদা মাটিগুলো সব নিয়ে আচ্ছা আকারে তো সেগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। সে খুবই খুবই উত্তেজিত। মানে কি বলবো, যেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। সে মাটি এভাবে লেভেল করছে, আবার বলছে আম্মু ছবি তুলো। কারণ আমি মোবাইলটা তার সামনে এভাবে ধরে ভিডিও করছি, ও ভাবছে ওর ছবি তুলবো, সেজন্য বলছে, বারবার বলছে আম্মু ছবি তুলো। আর সে খুবই ব্যস্ত, সে ভাবছে সে খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে। এই জন্য সে মাটি নিয়ে খুব খুব খেলাধুলা শুরু করে দিয়েছে। আর আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছে। আমি আসলে মেইনলি এখানে ক্যামেরাম্যান, ভিডিও করাই আমার মেইন কাজ এখানে। আপনাদের ভাইয়া গাছ লাগিয়ে দিচ্ছে। আদিয়ান তো ভাবছে যে সে খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে, সে মাটি নিয়ে একবার এখানে রাখছে, একবার ওখানে রাখছে, একবার সেটা লেবেল করছে। সে তো গাছ লাগানোর মধ্যে খুব 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 ভাবে ইনভলভড হয়ে পড়েছে। যাই হোক, আমরাও চাই বাচ্চারা ছোটবেলা থেকেই তাদের মধ্যে এইসব ভালো অভ্যাসগুলো গড়ে তুলুক, ওদের ভেতরে অন্তরে গেঁথে যাক সব কিছু। এই যে সে গাছ এখন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথায় সে গাছটা রাখবে, একবার নিয়ে যে সোফার উপরে রাখছে, আবার তার বাবা বলছে নিচে রাখো, অবশেষে সে নিচে রেখেছে গাছগুলো। সে মহাব্যস্ত। এই যে ফাইনাল লুক, আজকে এই অল্প কটা গাছই লাগানো হলো, ভবিষ্যতে আরও ইনশাল্লাহ লাগাবো। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।